যুদ্ধ করে নাই তাদেরকে সার্টিফিকেট দেওয়া যুদ্ধের, এটা কি অপরাধ নয়? অবশ্যই অপরাধ। আর যারা এই কাজে সহযোগিতা করেছেন, যিনি নিয়েছেন সে নিজেও জানে আমি যুদ্ধ করি না, কোথায় যুদ্ধ করেছে, কোন সেক্টরে ছিল, কোথায় ট্রেনিং করেছে, কার নেতৃত্বে যুদ্ধ করেছে, অস্ত্র নাম্বার কত, কিচ্ছু বলতে পারে না। অথচ সে একজন কি মুক্তিযোদ্ধা। তাহলে যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন, যুদ্ধ করেছেন, দেশের জন্য যারা অবদান রেখেছেন, তাদের অবদানটাকে খাটো করে দেওয়া হয়। তাদেরকে অনেক সময় মানুষ হেয় প্রতিপন্ন করছে, বলতেছে ওরকম সার্টিফিকেট কেনা যায়। তার মানে কি? তাহলে প্রকৃতপক্ষে যিনি মুক্তিযোদ্ধা তিনিও কিন্তু এই কথা শুনতে হচ্ছে, তার মানে তার সম্মান নষ্ট করা হচ্ছে। তাহলে এর মাধ্যম দিয়ে, এই ভুয়া সনদের মাধ্যমে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, সুযোগ সুবিধা গ্রহণ করেছে, তারা এই সুযোগ সুবিধা গ্রহণ একদিকে তো কবিরা গুনাহ করেইছে, আর এই সুযোগ সুবিধা নিয়ে যা কিছু অর্জন করেছে ওটা হালাল না হারাম? কি বলেন? ওটা হারাম, সম্পূর্ণরূপে হারাম। অথচ এ কাজটি দিদার সে যারা করেছে, যারা কাজে সহযোগিতা করেছে, তারা কিন্তু একটি জাতিকেই, একটি জাতির ইতিহাসকেই তারা কলঙ্কিত করেছে। সম্মানিত হাজির, আমরা যদি আরও দেখি, আজকে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সার্টিফিকেট প্রয়োজন হয়, প্রত্যয়ন প্রয়োজন হয় এনটিআরসির। কিসের? এনটিআরসি। তারা সার্টিফিকেট দিবে এই লোকটি শিক্ষকতা পেশার জন্য কি যোগ্য, সে হাই স্কুলে যোগ্য, সে কলেজের জন্য যোগ্য, বা সে মাদ্রাসার জন্য যোগ্য। অথচ এই প্রত্যয়নটা পর্যন্ত জাল আছে। কি আছে বলে? কথা উঠেছে ৫৫-৬০ হাজার সার্টিফিকেট জাল। আমি বলি অত নাই হোক, অত দরকার নেই, ৫৫,০০০ দরকার নেই, ৫,০০০ হোক। সে ৫,০০০ সার্টিফিকেট যদি জাল হয়ে থাকে, যারা করেছেন, যারা করালেন, যারা সহযোগিতা করলেন, যারা এই কাজটা করেছেন, সকলেই পাপী, সকলেই কি পাপী। তারা একজন যোগ্য শিক্ষিত ব্যক্তির হকটা নষ্ট করেছে। যিনি এই পেশার জন্য যোগ্য ছিলেন, তাকে এই পেশা থেকে কি করা হয়েছে? হক নষ্ট করে তাকে বঞ্চিত করা হয়েছে। তাহলে এরকমভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান, মিথ্যা প্রত্যয়ন দেয়া, জাল সার্টিফিকেট দেওয়া, জাল সনদ প্রণয়ন করা, এগুলি মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। শুধু গুনাহ কবিরা এটাই বলে আমরা ক্ষান্ত হইব না, কারণ এই গুনাহের সাথে বান্দার হক নষ্ট হয়েছে, এর সাথে জুলুমের শিকার হচ্ছে অন্যরা। যারা জুলুমের শিকার হলো, যাদের হক নষ্ট করা হলো, ওরা কোনো দিন মাফ না করলে এই গুনাহ মাফ হওয়ারও কোনো কি নেই, সম্ভাবনা নেই। তাহলে এরকম অপরাধগুলো কর্মকাণ্ড করে এই সমাজটাকে কুলুষিত করছে যারা, তাদের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হওয়া, কথা বলা এবং এর বিরুদ্ধে নিজেদেরকেও সচেতন থাকা দরকার, আছে না নেই? সম্মানিত হাজিরিন, যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে তাদের শাস্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও ইরশাদ করেছেন। উলামায়ে কেরাম মাসালার মধ্যেও তারাও এ ব্যাপারে প্রমাণ উপস্থাপন করেছেন, দলিল ভিত্তিক কথা বলেছেন, তারাও এ ব্যাপারে শরীয়তি বিধিবিধান জারি করেছেন, দিয়েছেন। একজন মানুষ অন্যায়ভাবে মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি কাউকে ফাঁসায়, সেটা যদি প্রমাণিত হয়ে যায় যে সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তার কথাটা কি ছিল? মিথ্যা ছিল, তাহলে শরীয়তের বিধান অনুযায়ী তাকে তাজিরের ব্যবস্থা করা হবে, তাকে তাজিরের ব্যবস্থা করা হবে। তার এই অপরাধটাকে অপরাধ ধরে তাকেও সাজা শাস্তির অধীনে আনা হবে, তাকে বেত্রাঘাত করা হবে, তাকে মুখে কালি লাগানো হবে, তার নামটা প্রচার করে দেয়া হবে, তাকে জেলখানায় আবদ্ধ করা হবে। এতগুলি শাস্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দিয়েছেন। কে দিয়েছেন? তার আদালতে যখন প্রমাণ হলো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তিনি তাকে বেত্রাঘাত করেছেন, জেলে ভরেছেন, মাথা নেড়া করে দিয়েছেন, মুখে কালি লাগিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে বলানো হয়েছে যে এই লোকটা সেই লোক যে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। কি দিয়েছে? মিথ্যা সাক্ষ্য দিয়েছে।
আর যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য একবার দেয়, এটা প্রমাণিত হয়, তার সাক্ষ্য আর আদালতে কোনোদিন গ্রহণ করা হয় না। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইজলাদু ফাওকা আশারাত জালদাতিন ইল্লা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নির্ধারিত কিছু হদ রয়েছে, শাস্তি রয়েছে। যেমন জিনা ব্যভিচারের শাস্তি, হদ কায়েম করা, সেখানে মদ খাইলে সেখানে হদ কায়েম করা, বেত্রাঘাত করা, এটা হদ, এটা কি হদ শাস্তি। আল্লাহ তাআলার কোরআন নির্ধারিত শাস্তি, জিনা ব্যভিচার করলে 100 বেত্রাঘাত করো, এটার শাস্তিটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা জারি করা। যদি কেউ এরকম হদ যদি কায়েম না হয়, তাহলে তাকে 10টা বেত্রাঘাত করো। একটা লোক যদি মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে তার জন্য শরীয়ত ফয়সালা দিয়েছে ওরা 10টা বেত্রাঘাত করতে হবে। কয় বেত্রাঘাত? 10টা বেত্রাঘাত করতে হবে। 2 নম্বর হচ্ছে, যদি তার সাক্ষ্যের দ্বারা কোনো মানুষের প্রাণ যেয়ে থাকে, জীবন যেয়ে থাকে, তাহলে উলামা ইকরাম মাসালা দিয়েছেন, শাফি, হাম্বলি, মালিকি মাযহাবের ইমামদের ফতোয়া হল তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, তার কাছ থেকেও কিসাস নেওয়া হবে। কি নেওয়া হবে? কিসাস নেওয়া হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, না কিসাস না, বরং তার থেকে দিয়াত নিতে হবে, রক্তপান নিতে হবে। তার মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে যেহেতু একটি ব্যক্তির জীবন চলে গেল, তাহলে হাত কাটা গেল, পা কাটা গেল, যদি এরকম অবস্থা হয়ে যায়, কিসাস নয় না হলেও তার পক্ষ থেকে, তার কাছ থেকে দিয়াত, রক্তপান আদায় করা হবে, আদায় করা হবে। প্রয়োজনে জেলে ভরে রাখা হবে, তাকে এই সমাজে হেয় প্রতিপন্ন করে তার নামটা মিথ্যা সাক্ষীদাতা হিসাবে এই সমাজে প্রচার করে দিতে হবে। তাহলে এই দুনিয়াতেই একজন মিথ্যাবাদী সাক্ষীর জন্য ইসলামী শরীয়তে তার জন্য শাস্তির ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছে। তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আর আল্লাহর আদালত তো রয়ে গেছে, আল্লাহর আদালত রয়ে গেছে। এ দুনিয়ার সমস্ত অপরাধের জন্য আল্লাহর আদালতে অবশ্যই বিচারের জন্য মুখোমুখি হতেই হবে। সেদিন এই দুনিয়ার বিচারক আল্লাহর আদালতে তিনিও কিন্তু আসামি হিসাবে কাঠগড়ায় দাঁড়াতে পারেন না? বলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সম্মান ইজ্জতের মালিক। দুনিয়া আপনাকে সম্মানিত করেছেন, চেয়ারে বসিয়েছেন, আর আপনি চেয়ারে বসে যদি ক্ষমতার অপব্যবহার করে, অন্যায় অবিচার করে, তাহলে অবশ্যই এর শাস্তি আল্লাহ আপনাকেও দেবে, আপনাকেও। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সম্মানের চেয়ারে উঠায় দেন, আবার যাকে ইচ্ছা করেন ওই সম্মানের আসন থেকে নামাইয়া মাটির বিছানায় কলার পাতায়ও শোয়ায় দেখতে পারে। কি পারে না? পারে না? প্রমাণ আছে না? কি বলেন, আছে না? নাই? তাহলে আপনি সম্মান পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, যা মনে তাই করতে পারেন না। এটা দুনিয়ায় যদি আপনি পেয়ে যান, আখিরাত অপেক্ষা করছে, আপনি অপেক্ষা করেন সেই দিনের অপেক্ষা, যেদিনের সমস্ত কর্তৃত্ব ক্ষমতা একমাত্র মালিকের হাতে, আমার আল্লাহর হাতে। বিচারের চেয়ারে যিনি থাকবেন, বিচারকের আসনে যিনি থাকবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আর দুনিয়ার সমস্ত মানুষ কিন্তু সেদিন আল্লাহর আদালতে সব অপরাধী থাকবে। হতে পারে যেই বিচারক সেদিন অবিচার করেছে, অন্যায় করেছে, তিনি আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় থাকবেন। হতে পারে যেই লোকটা মিথ্যা মামলার কারণে জেল কেটেছেন, ফাঁসিতে ঝুলেছেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন, তিনি আল্লাহর আদালতে বাদী হয়ে মামলা। সেদিন কিন্তু লা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ বিন্দু পরিমাণও কারোর প্রতি সামান্যতম জুলুম করবেন না। সঠিক পুঙ্খানুপুঙ্খ বিচার, ন্যায্য বিচার যিনি করবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে এই বিষয়টি মাথায় রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আমাকে আপনাকে এই পৃথিবীতে যা বিধিবিধান এবং হুকুম আহকাম দিয়ে পাঠিয়েছেন, অবশ্যই উচিত সেগুলির প্রতি খেয়াল রেখে দুনিয়ার জীবনটা 50, 60, 100 বছরের জীবন তুচ্ছ মনে করে আখিরাতের জীবনটা গড়ার জন্য চিন্তা করা। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। এমন অবস্থায়
যারা এই সমস্ত কাজে কর্মের সাথে জড়িত হয়ে পড়েছেন, অতীতে হয়েছেন, যদি কারো হক নষ্ট হয়ে থাকে আপনার মাধ্যমে, অবশ্যই তার হকটা বুঝাই দেন, তার হকটা বুঝাই দেন। কারো সম্মান যদি নষ্ট করে থাকেন, মাপ চান, তার কাছে যে মাপ চান, ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকেও ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি এ বান্দা যদি মাপ না করে, ক্ষমা না করে, আল্লাহর আদালতেও আপনি কিন্তু মাপ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার শত পাপের পরেও, গুনাহের পরেও যদি তওবা করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পাপগুলো নেক কাজ দ্বারা, নেকির মাধ্যমে আমি আল্লাহ আমলনামা পাল্টাই দিতে পারি। এজন্য তওবা করা দরকার। ফিরে আসেন। আপনার অপরাধ কর্মর কথা কার কাছে বলেন? আল্লাহর কাছে বলেন। কারো হক নষ্ট করে থাকলে সেটা পূরণ করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, মালিক আপনার তওবা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে, নিজেদের জীবনটাকে সংশোধিত করে ফেলবে, শুধু আস্তাগফিরুল্লাহ পড়েই ক্ষান্ত হয়ে যাবে না, বরং বিগত জীবনে যেই কাজগুলি অপরাধ করেছে, ওই অপরাধমূলক কাজগুলি ছেড়ে দিয়ে নিজেদের জীবনটাকে সংশোধন করে ফেলবে, ভালো হয়ে যাবে। অতীতের সব অপরাধের জন্য ক্ষমা চেয়ে এখন ভালো কাজ করার জন্য চেষ্টা চালিয়ে যাবে, নিজেদেরকে সংশোধন করে ফেলবে। এই মানুষগুলির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল, বড় দয়াবান। নিজেকে সংশোধন করতে হবে। কি করতে হবে? নিজেকে সংশোধন করতে হবে। তওবা করুন, ফিরে আসুন, নিজের জীবনটাকে বদলান, পরিবর্তন করুন, সংশোধন করুন। তাহলে আশা করা যায় আল্লাহর কাছেও মাপ পেয়ে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমরা দীর্ঘ 4 জুমা ব্যাপী মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্যের ব্যাপারে আমরা যা কিছু আলোচনা করেছি, কম বেশি আমার যোগ্যতা এলেম অনুযায়ী যা কিছু আলোচনা করেছি, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা অন্যতম আরেকটি গুনাহ নিয়ে আমরা কথা বলব, সেটি হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ করা। এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ধরে বলেন, কবিরা গুনাহ। আমরা আলোচনা করতেছিলাম মূল পয়েন্ট কি মনে আছে তো? কবিরা গুনাহ। কি নিয়ে আলোচনা করতেছি? কবিরা গুনাহ। তাহলে অন্যের সম্পদ আত্মসাৎ করা, এটা সগীরা না কবিরা? এটা একটি কবিরা। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের জন্য জাহান্নামের হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, গ্রাস করো না, অপরের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না, আত্মসাৎ করে ফেলো না, আর অন্যের সম্পদ জেনে শুনে অন্যায়ভাবে গ্রহণ করার জন্য বিচারকের দরবারেও মামলা দিয়ে না। কথা কার? এর কথা। আল্লাহ বলছেন, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করো না, এমনকি অন্যায়ভাবে কারো সম্পদ হস্তগত করার জন্য, পাওয়ার জন্য মামলাও দায়ের করো না। কিন্তু আজকে এরকম মামলা এই কোর্ট কাছারিতে আছে না নাই? যদি এই মামলাগুলো ব্যক্তি নিজেও জানে যে আমি আসলে এই সম্পদের হকদার না, অথচ সেই রকম মামলা বছরের পর বছর, আর দেওয়ানি মামলা একবার জুড়ে দিলে ও বাপের জীবন চলে যাবে, মিটতি নাও পারে, ছেলে ফেলে আসবে, ওরাও চালাবে, মেটবে কিনা তাও জানে। কি ঠিক না বলেন? আসলে তো অবস্থা এরকম। তাহলে
এক একটি মামলা 10, 20, 50 বছর ধরে চলতেছে। অবশ্যই কোনো না কোনো পক্ষই তো না হয়, পক্ষ তো একটাই সঠিক, কি ঠিক না দুটোই সঠিক হয়? দুটোই সঠিক হয়। কেউ না কেউ অবশ্যই নাহক দাবি করতেছে। যদি তারা এটা বুঝতো যে আমি অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতেছি, আমাকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, অবশ্যই সে বিরত থাকতো, অবশ্যই বিরত থাকতো। বিশ্বাস নেই। রসুল বলেছেন, কেউ যদি কিদার শিবরিন 1 বিঘা পরিমাণ জমিন যদি কারো অন্যায়ভাবে দখল করে খায়, 7 তবক জমিন আমার আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের গলায় পেঁচাইয়া ঝুলাইয়া দেবে। হিসাব করেছেন? যে 1 বিঘত ওর 1 ঝুড়ি তো নিতে পারবেন না মাথায়। আল্লাহ তাআলা 7 তবক জমিন ওই পরিমাণ গলায় পেঁচাইয়া ঝুলাই দিয়া আখিরাতে উঠাবেন। সেদিন অপমান লাঞ্ছনার কোনো শেষ থাকবে? কষ্ট তো আছেই, মুসিবত তো হলোই, বিপদ তো হলেই, শাস্তি তো পাইলেনি। অপমান লাঞ্ছনা চতুর্দিক দিয়ে ঘিরে ঘিরে বসবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ইজ্জত সম্মান বলতে আর সেদিন কিছুই রবে না। রবে বলেন, রবে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ। যারা আত্মসাৎ করবে, খেয়ানত করবে, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে, খেয়ানত করবে, এই মানুষগুলি যা খেয়ানত করেছে, যা আত্মসাৎ করেছে, এগুলি মাথায় করে নিয়ে, এগুলি কাঁধে করে নিয়ে আল্লাহর দরবারে উঠবে। আর সেদিন মালিক আমার বিচার করবেন, প্রত্যেককেই যার যার প্রাপ্য যথাযথভাবে দিবেন। কারো প্রতি তিনি বিন্দু মাত্র সেদিন জুলুম করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে আখিরাতে এমন অবস্থায় পাইতে চাই না, দেখতে চাই না যে তোমাদের কেউ ঘাড়ে একটা উট নিয়ে উঠবে আর ওই উটটি চি চি করে ডাকতে থাকবে। ব্যক্তি আমাকে দেখে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সাহায্য করেন। আমি নবী বলবো, দূর হ, তোর জন্য আমার কোনো সাহায্য নাই, কারণ আমি নবী তোকে দুনিয়াতেই সব কিছু বলে দিয়েছিলাম। নবী আবার বলছেন, আমি তোমাদের কাউকে এমন অবস্থায় আখিরাতে দেখতে চাই না, তোমাদের মধ্যে কেউ একটি ছাগল, একটি ঘোড়া এভাবে কাঁধে করে উঠবে আর ছাগলটি ভ্যাভা করবে, ঘোড়াটি হি হি করে ডাকতে থাকবে। ব্যক্তির সাথে আমার যখন দেখা হবে বলবি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কিছু করেন। আমি নবী তাকে বলবো, দূর হয়ে যাও, তোমার জন্য আজকে আমার কিছুই করার নেই, কারণ আমি নবী তোমার দুনিয়ায় সব জানাই দিয়েছি। আল্লাহর নবী বলেন, এভাবে প্রাণী যে যা কিছু আত্মসাৎ করেছে ওগুলি মাথায় করে নিয়ে উঠবে। এমনকি কাল কিয়ামতে আখিরাতে কোনো মানুষ যদি সুস পরিমাণ বা তার চাইতেও ক্ষুদ্র কোনো জিনিস যদি খেয়ানত করে, ওটাকেও সাথে নিয়ে আখিরাতে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। নবী আমার বলেন, এরপরে এমন অনেক মানুষ এসে হাজির হবে, যে ব্যক্তি সোনা দানা নিয়েছে, রূপা নিয়েছে, এমনকি কাপড় চোপড় পর্যন্ত আত্মসাৎ করেছে, ওই কাপড় চোপড়ের পুটলিটা গাঁটটিটা ঘাড়ে করে আল্লাহর দরবারে হাজিরা দেবে। ও আমার কাছে সাহায্য চাবে। আমি নবী সেদিন বলবো, কোনো সাহায্য তোমার জন্য আমার কাছে নাই, বরং আমি নবী তোমাকে দুনিয়াতেই সব কিছু জানাইয়া দিয়েছিলাম। এরকম সুরের তো অভাব নেই, আছে বলে এরকম সুরের অভাব আছে? অভাব নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবীর মাল সামানা পাহারা দেওয়ার জন্য একজন খাদেম ছিলেন, নাম হলো কারকারা। ওই খাদেম সফরে, যুদ্ধের সফরে সে মারা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা বললেন, কত সৌভাগ্যের কপাল, ও তো জান্নাতি হয়ে গেছে।
আল্লাহর নবী বললেন ও জান্নাতি না, বরং ও হচ্ছে একজন জাহান্নামী। একজন কি? কেন কেন জাহান্নামী কেন? আল্লাহর নবী বললেন, দেখো একজন খেয়ানতকারী, আমি রেখেছিলাম ওকে একজন দায়িত্বশীল হিসাবে, আমানতদার হিসাবে, আমার মাল জিনিসের পাহারায়, কিন্তু আমার আবাটা চুরি করে নিয়ে গেছে। কি নিয়েছে? আবা নিয়ে গেছে। দেখা গেল সত্য সত্যই তার কাছে নবীর আবা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আরেকজন ব্যক্তি খাইবার যুদ্ধ থেকে প্রত্যার্পণ করেছেন। খাইবার যুদ্ধ থেকে আসার পথে রাসূলকে ওই খাদেমটা দেওয়া হয়েছিল। অদিল কোরায় পৌঁছার পরে আল্লাহর নবীর জিনিসপত্র নামাচ্ছেন, এমত অবস্থায় একটা তীর কোথার থেকে যেন চলে আসলো, আর তীরটা লাগার সাথে সাথে লোকটা মারা গেল। সাহাবীরা বলছে, কি না বড় কপাল, কিছুক্ষণ আগেই সে রসুলের খেদমতে এসেছিল, আর এখন তীরের আঘাতে শহীদ হয়ে গেল, ওর কপাল বড় খুলে গেল। আল্লাহর নবী বললেন, না, ও কিন্তু জাহান্নামী। ও কি? ও কিন্তু জাহান্নামী, কারণ ওর কাছে একটি কম্বল রয়েছে, যেই কম্বল আমি কিন্তু ভাগ বটোয়ারা করি নাই। গনিমতের মাল ভাগ বটোয়ারা না করা পর্যন্ত ওরা ওটা কেউ ছুঁইতে পারে না। ওটা তো সম্পদ। এখন আল্লাহ রসুলের কাছে গচ্ছিত, তারাই সেটাকে সিদ্ধান্ত নেবেন, বন্টন করবেন। কিন্তু বন্টনের আগেই ও কিন্তু কম্বল চুরি করেছে। কি চুরি করেছে? কম্বল চুরি করেছে। আর ওই কম্বলটাই জাহান্নামের আগুনে জ্বলজ্বল করে জ্বলছে। ও কিন্তু জান্নাতি হবে না, ও জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ ও খেয়ানত করেছে। কি করেছে? আত্মসাৎ। সামান্য সামান্য জিনিসের কথা বললাম, এরকম কম্বল চোর এই সমাজে দু একজন পাওয়া যায় না? যায়। সরকারি কম্বল আসবে শীত বস্ত্র বিতরণের জন্য বড় বড় অফিসারের কাছে, চিন্তা করলো 200-500 দাও, আর বাকি যা আছে নিজের এলাকায় নিয়ে, আত্মীয় স্বজন যা আছে বাড়ি বেটে দাও। কি আছে না? ট্রাক ভরে নিজের এলাকায় পাঠায় দাও, আত্মীয় স্বজন যা আছে তাদের কাছে দিয়ে দাও। এলাকার মানুষ শীতে মরুক না বাঁচুক, তাতে আমার কি? নাম আমি নাই বা বললাম, নাম বলা তো কোনো সমস্যা, নাম নাই বললাম। এরকম ট্রাক ভর্তি কম্বল নিয়েও যদি তুমি চলে যাও, ও ট্রাক সহ কম্বল নিয়ে কিন্তু তোমারও আখিরাতে আল্লাহর দরবারে হাজিরা দেয়া লাগবে। ও তো একটা নিয়ে জ্বলছে জাহান্নামে, তুমি যে ট্রাক ভরে ফাটাইলে, এই জন্য তোমারও কিন্তু সাজা শাস্তি কম নেই। ও ট্রাক ভর্তি কম্বল নিয়েই তোমাকে আখিরাতে আল্লাহর দরবারে উঠতে হবে। কোন মানুষের সম্পদ না বলে, তার সন্তুষ্টি বাদে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, সাদাবাজি করে। সাদাবাজ আছে না? কি আছে না? নাই? সাদাবাজ ক্ষমতার পট পরিবর্তন হওয়ার সাথে সাথে সাদাবাজদের রংসং পাল্টে যায়, রংসং পাল্টে যায়। সাদাবাজি করা শুরু করবেন। অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রহণ করেছেন, অপেক্ষা করুন, আল্লাহর আদালত আপনার জন্য কিন্তু তৈরি আছে। মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছেন, যেই সম্পদ আপনি ভোগ করলেন, অপরের সম্পদ ফাঁকি দিয়া, ভাই বোনকে ঠকাইয়া আপনি যে সম্পদ অর্জন করেছেন, উপার্জন করলেন, হজ আপনি একবার খান 10 বার করে আসেন, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে। কবুল। এ ব্যাপারে সরাসরি রাসূলের হাদিস আছে। বিশ্ব নবী বলেন, ধুলা বলেন চেহারা নিয়া, উস্কো খুস্কো চুল নিয়া, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে একজন মানুষ কাবায় আসে, আর আমার মালিককে ডাকে, ইয়া রব ইয়া রব ইয়া রব। আমার আল্লাহকে ডেকে বলে, মালিক আমাকে এই দাও, এটা দাও, ওটা দাও, মাফ করো, গুনাহ মাফ করে দাও, ক্ষমা করো, ইত্যাদি। আল্লাহর হাবিব বলছেন, এমত অবস্থায় ডাকতেছে, অথচ ওয়ামাতাআবুহু হারামুন, তার খানা পিনা হারাম, ওয়াল মালবাসুহু হারাম, তার পোশাক আশাক হারাম, তার খাদ্য পানীয় হারাম, পোশাক আশাক হারাম, গুজিয়া বিল হারাম, উদর ভর্তি করেছে, পেট ভর্তি করেছে সব হারাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ওর ডাক শুনবে? কেমনে ওর ডাক শুনবে? ওর ডাক আমার মালিক শোনে?
সময় না। কাবায় দাঁড়ায় ডাকলে যদি মালিক না শোনে, তাহলে এখানে বসে বসে জীবন করে ডাকেন, কোনোদিন শুনবে না, কোনোদিন শুনবে না। কারণ আপনি ফাঁকি দিয়ে অর্থ সম্পদ মানুষের তা লুটপাট করে নিয়ে, আপনি সাদাবাজি করে ফাঁকি দিয়ে জোর করে মানুষকে ঠকিয়ে যে অর্থ ইনকাম করেছেন, কামাই করেছেন, ও দিয়ে একবার খান জীবন ভরে হজ করেন, জীবন ভরে প্রত্যেক বছর যে হজ করেন, কিন্তু তাতে মাপের কোনো সম্ভাবনাই নেই, কোনো সম্ভাবনা। সম্মানিত হাজিরিন, দায়িত্ব একটি বড় জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উসিলের কাজে লোক নিয়োগ করেছেন, যাকাত উসিল করে এসেছে, সাথে কিছু হাদিয়া তো পেয়েছে, কিছু হাদিয়াও পেয়েছে। যখন সে যাকাতের টাকা পয়সা দেওয়া হলো, এরপরে বলা হলো এটা যাকাত আর এটা আমার হাদিয়া। নবী আমার ডাক দিয়ে বললেন, তাই নাকি? দেখি তোমার আজকের থেকে পথ থেকে তোমার সরাইয়া দে, বাড়ি চলে যাও, দেখি কে কে তোমার দরবারে হাদিয়া নিয়ে যায়। কেটা কেটা তোমার দরবারে হাদিয়া নিয়ে যায় দেখা যাক, যাবে? চেয়ার সাইডে দেন দিদি, হাদিয়া কয়টা নিয়ে বাড়ি যায় তোমার? ওখানে বসে তো অনেকেই তোমার চেয়ারে থাকলে হাদিয়া দেয়, তো চেয়ার থেকে নেমে দেখো না কে কে হাদিয়া নিয়ে বাড়ি যায়। যাবে কেউ তোমার বাড়ি হাদিয়া নিয়ে যাবে? তার মানে হলে চেয়ারে বসে থাকতে তোমার যা কিছু জনগণ দিয়েছে তোমার থেকে ফায়দা লুটার জন্যে, কিসের জন্যে? ফায়দা লুটার জন্যে। তোমাকে কিছু দিয়া সন্তুষ্ট করে ফায়দা লুটেছে, ওরা লুটপাট করেছে, তোমার সিগনেচারে কোটি কোটি টাকা চলে গেছে, কি যায় না? সিগনেচার দিয়েছো, কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেছে, এজন্য আল্লাহর আদালতে তোমারও জবাবদিহি আছে। এখন এসব কথা কেই বা না জানে, আমার ওয়াজ করার কি আছে? ব্যাংকেও টাকা থোয়ার জন্য পরিস্থিতি নাই, কারণ ওখানে টাকা রাখলে ধরা পড়বে যে এত বড় চোর কোন জায়গা। এজন্য ব্যাংকে টাকা নাই, নিজের ঘরের মধ্যে রুম ভর্তি টাকা, বান্ডিল আর বান্ডিল। নাকি এগুলো মিথ্যা কথা? যে টাকা লুটপাট হয়েছে যা কিছু আমরা এখন দেখতেছি, কোনো দল মত সম্পর্কে বলছি না, যারাই করুক না কেন, বলেন তো দেখি ওদের এরকম পদ্মা সেতু আরো কয়েকটা বানানো যেত কিনা? যেত না? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে লুটপাট করে মানুষের টাকা, জনগণের টাকা আপনি নিলেন, আমার কাছ থেকে ফাঁকি দিয়ে আপনি 10 টাকা নিয়ে গেছেন, আমার একার কাছে মাফ চালি হবে কি? ঠিক না? যদি বুঝতে পারেন তাহলে আমার একার কাছে এসে মাফ চাবেন, ভাই 10 টাকা নিয়ে গেছিলাম, দেওয়ার মতো তৌফিক আমার নাই, মাফ করে দেন আমারে। কি বললাম যে ঠিক আছে ভাই মাফ করে দিলাম, যান। কিন্তু আপনি জনগণের টাকা লুটপাট করেছেন, চেয়ারে বসে থেকে লুটপাট করেছেন। আপনি যদি জেলার দায়িত্বশীল হন, ওই জেলার চেয়ারে বসে আপনি লুটপাট করেছেন, গোটা জেলার মানুষের কাছে কিন্তু আপনি দায়বদ্ধ, কারণ এই গোটা জেলার মানুষের কিন্তু ওতে হক ছিল, কি ঠিক না? আপনি যদি দেশের টাকা লুটপাট করে থাকেন, গোটা দেশের জনগণের কাছে আপনি দায়ী, ওদের সকলের হক নষ্ট করেছেন, সকলের কাছেই আপনি দায়ী। সবার কাছে মাফ চাইতে পারবেন? মাফ চাইতে পারবেন? পারবেন। সম্মানিত হাজিরিনের জন্য অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহই না, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, সে আখিরাতে আদালতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত রায় করে দিবেন, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জাহান্নাম রেডি হয়ে গেছে। সাউফা নুসলিহি নারা, অচিরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, জাহান্নামের আগুন দিয়া জ্বালানো হবে, পোড়ানো হবে। তোমাকে আল্লাহর আদালতে আসামি হয়ে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামে জ্বালা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত উৎসাহিত করেছেন, বান্দা পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও, হালাল রিজিকের মাধ্যমে ইবাদত করো, তাহলে হালাল খেয়ে যদি ইবাদত করো, ইবাদত মালিকের দরবারে কবুল হবে। কি হবে? হারাম খেয়ে উদরপট্টি করে রক্ত মাংস দিয়া ইবাদত করলে আল্লাহ একটাও কবুল করে না, কারণ আল্লাহ কোনো অপবিত্র জিনিস গ্রহণ করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবী রাসূলদেরকেও একই অর্ডার করেছেন, হুকুম করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত
তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ও রাসূলেরা, কারা কারা? ও রাসূলেরা শোনো, হালাল খাদ্য খাবা আর আমি আল্লাহর ইবাদত করবা, নেক আমল করবা। তাহলে রাসূলদেরকেও আল্লাহ খেতে বলেছেন হালাল, আর এরপরে আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে। তাহলে ইবাদতের সাথে হালাল খাবারের যোগ আছে, যোগসূত্র আছে। আল্লাহ তাআলা আবার মুমিনদেরকেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ইমানদারেরা, আমি আল্লাহ তাআলা যা কিছু ভক্ষণ করা তোমাদের জন্য হালাল করেছি ওইটা খাও। যা ভক্ষণ করা কি করেছি? হালাল করেছি, সেইটা খাও। হারাম খাইয়ে না। হারাম খাওয়া ইবাদত বন্দেগী আমি আল্লাহ চাই না। আবার অনেকে চিন্তা করে, তাই তো হারাম ইনকাম করেছি তো সমস্যা কি? মসজিদ বানাইছি 5টা, মাদ্রাসা বানাইছি 9টা, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু করে দিয়েছি জনগণের জন্য, তো অনেক কিছু করলাম। যদি জনগণের জন্য কিছু করে থাকো তাহলে সেটা সমাজে যা গেছে গেছে, কিন্তু তোমার দরবারে তোমার জন্য একটাও জমা হয়নি। হারাম দিয়া মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, এতিম পালো, যাই করো না কেন, ওই টাকার একটা সওয়াব তো দূরে থাক, তোমার জন্য ওর একটা গুনাহ কমে যায় নাই। এগুলি সমাজে যা দিয়েছো, কিন্তু তোমার জন্য অন্যায় অপকর্মের কারণে যা অপকর্ম করে উপার্জন করেছো, ওর শাস্তি একটাও মাফ হয় নাই, বরং পাই টু পাই আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অতএব আসুন, এই অন্যের সম্পদ আত্মসাৎ করা থেকে ফিরতে হবে। আপনি ব্যক্তিগতভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত থাকবেন। রাষ্ট্রীয় কোনো দায়িত্বে যদি থাকেন, চেয়ারে যদি থাকেন, অবশ্যই চিন্তা করবেন এটা আমার বাপের টাকা না, এই টাকা জনগণের টাকা, রাষ্ট্রের টাকা। এটি মেরে খাওয়া, এটি আত্মসাৎ করার অধিকার আমার মোটেও নাই। এটা বাবার মনে করে, নিজের সম্পত্তি মনে করে, পৈতৃক সম্পত্তি মনে করে বাড়ি নিয়ে চলে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি নেও, আল্লাহর আদালত তোমার জন্য রেডি আছে। আর জনগণের আদালতে যদি কিছু হয়ে যায়, সেটা তো আজকে ওটা দেখাই যায়, ওটা তো রস করে বোঝানোর কোনো প্রয়োজন। আল্লাহ তৌফিক দান করেন সমস্ত অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরে থেকে আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করেন, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত।